আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি কচুর লতি দিয়ে রুই মাছের রান্নার রেসিপি। খেতে অসাধারণ লেগেছে। তাহলে চলেন শুরু করি। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে শেয়ার করছি। প্রথমে কড়াইটা গরম করে নিলাম। কড়াই গরম হলে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে লবণ হলুদ মাখিয়ে মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিচ্ছি এক এক করে মাছগুলো। আমি প্রত্যেকটা মাছ আমি একসাথেই ভেজে নিচ্ছি। আপনাদের পরিমাণে বেশি থাকলে আপনারা দুইবারে ভাজতে পারেন। আমি একবারেই ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ফ্রেশ ছিল তাই বেঁকে যাচ্ছে। মাছ ফ্রেশ চেনার উপায়, মাছ যখন ভাজবো তখন মাছের গাগুলো বেঁকে যাবে। আমি এই পিঠ ও পিঠ উল্টায় নিচ্ছি। আর উল্টানো হয়ে গেছে। আমি একটা একটা করে সব তুলে নিলাম। আমি এখন মাছগুলো তুলে নেওয়া হলো ওই তেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন কুচি এক্সট্রা করে দিলে কচুর লতি যদি গলাও ধরে তাও ধরবে না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব রসুন বাটা। আপনারা আপনাদের ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া সব দেওয়া হয়ে গেলে রসুন বাটা 2 টেবিল চামচ। রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। কচুর লতিতে রসুন বাটা দিলে, বেশি পরিমাণে দিলে গলাটা একটু কম ধরবে। আদা বাটা সামান্য দিলেই চলবে। আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে। কচুর লতি কোনোভাবে এইভাবে রান্না করলে গলা ধরবে না। একটু মশলাটা লেগে যাচ্ছে কড়াইয়ে, তাই আমি পানি দিয়ে দিলাম। মশলা কষিয়ে বেশি দেরি করব না। আমি লতিগুলো এর সাথে কষায় নিব। লতি থেকে কিছু পরিমাণে পানি বের হবে। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমার লেটে লেগে যায়। তলে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে থাকতে হবে। কচুর লতি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখবো, একটু নাড়াচাড়া করতে হবে। কচুর লতিটা হালকা নরম সিদ্ধ অনেকটা হয়ে গেলে আমি এখানে এখন নাড়াচাড়া করে মাছগুলা দিয়ে দিব। মাছগুলো আমি সবগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে এখন পানি দিয়ে দিব। পানি আমার ঝোল কতটুকু রাখবো, আমি এটা ঠিক মাখো মাখো করব, সেই পরিমাণে পানি দিব। মাছ সহ একটু লতির সাথে কষায় নিলাম, যাতে সবগুলা লতির সাথে মাছের যে সেটা সব মিশে যায়। তারপর পানি দিয়ে দিলাম। এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসছে যখন, তখন আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্না শেষ পর্যায়ে আমার অনেকটা চলে আসছে। এটা আমার হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ঝোলটা এরকম মাখো মাখো রাখবো। নামায় নিলাম পরিবেশন বাটিতে। দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। এছাড়াও ক্যামেরার থেকেও খালি চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। খেতে অসাধারণ, গরম ভাতের সাথে খেতে লাগছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই লতি চুলকাবেও না, কোনো কিছু হবে না। খেতে আরও অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।